তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, একটু বাজারে বেরিয়েছিলাম। আর এখন বাজার থেকে বাড়ি যাচ্ছি, আর দেখি পুচুকে কী করি। আর তোমাদের জন্য অনেক ভালো ভালো প্র্যাঙ্ক আনবো, কিন্তু এই মুহূর্তে প্র্যাঙ্ক আনতে পারছি না। তোমরা জানোই পুচু এইমাত্র এই কিছুদিন হচ্ছে শরীর খারাপ থেকে উঠেছে। তো শরীর কটা দিন যাক, তো তখন তোমাদেরকে চেষ্টা করবো আরও ভালো ভালো তোমাদের কাছে ভিডিও দেওয়ার। দেখতে দেখতে বাড়িতে প্রায় চলে এসেছি। আর দেখি পুচু কী করছে। পুচু 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 পুচু, ও বাবা কি করো পুচু? ওইখান থেকে ডাকতে পারো তো? হ্যাঁ, ওইখান থেকে ডাকতে পারো তো, জল ট্যাঙ্কি। ওখান থেকে ডাকবো? কি আনছি দেখো তোমার জন্যে। আনো, তিনি আইছে, দেখো কি আনছি দেখো। দেখো না ধরো, যাই নিয়ে আইছে তা মুখের কাছে ঢুকে কি করো তুমি? না ধরো ধরো, রাখো রান্না কি আনছি দেখো, কি আনছি দেখো। ধরো ধরো, দেখা নিছি চিকেন। হ্যাঁ দেখা নিছি চিকেন তো আনছি, ধরো। যাও রেখে আসো, বাবা রেখে আসো, আজব পাবলিক। রেখে আসো। আচ্ছা বাজারেও এরকম ফোন নিয়ে ঘুরতে থাকো নাকি তুমি? এরকম করে ঘুরতে থাকো? সবাই জানে আমি ফোন এরকম ভাবেই নিয়ে ঘুরতে থাকি, এটা নতুন কিছু না। কি অবস্থা এমন সময় একটা মানুষের কি। দেখছো আমার কথা শুনবে না, কইলে বলে কি ইয়ে মাথার মধ্যে ঢুমকা পড়বা, ঢুমকা মাথার মধ্যে ঢুমকা। এখন ঠান্ডাটা লাগছে, কিরম লাগে? হেলমেট হেলমেট ভালো লাগে না। এই কিসের মাংস নিয়ে আইছিস সেইটা দেখো। কিসের মাংস আবার? দেখো। মুরগির মাংস আবার কিসের মাংস? আরে না না কুত্তার মাংস তাহলে। চা 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 খাবো, চা খাবো, চা খাবো, চা খাবো। চা খেয়ে গেছো? এবার তো চা দাও না, আর একটু খাই চা দা বুঝো। আর হবে না। জ্বর টর আইছে নাকি? আর না এমনি একদম নাকে নাকে কথা বলছো তো। মাথা ব্যথা পুরো একদম ভার হয়ে রয়েছে। তা কি রান্না হবে আজকে? কি হবে জানিয়ে এসো তাই হবে। শুধু চিকেন করবা নাকি? হ্যাঁ। আর কিছু করবা না? কেন? ডাল করবো আর এই চিকেন কষা, ব্যাস শেষ। না। তাও মাংস তুমি তো চাটা খেয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, আবার এই ঘরে ঢুকেছি। আর এসে দেখছি পুজো মানে মশলা ফসলা বাটাবাটি মানে কাটাকাটি করছে সব। তো যাই হোক, এখন বলে না মেয়ে ছেলেরা যে ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যায়, সেই যে ব্যাপার। এখন হুকুম করে দিয়ে বাথরুমে ঢুকেছে, বলে কিনা যে মশলা বেটে মাংস রান্না করো। তো ঠিক আছে যাবো এই এখন। আর দেখাই তোমাদেরকে, এই যে মশলা কেটে রাখছে, এখন আমার এখন বাটাবাটি করব। এই যে মশলা কেটে রাখছে, আর এখন মশলা বাটবো, মশলা বেটে তারপরে গিয়ে রান্নাবাড়ি যাই হোক দেখি চেষ্টা করি করে দিই। আর এমনিও আবার ঠান্ডা লাগিয়েছে এর মধ্যে। আর এখন ঢুকেছে বাথরুমে। হ্যাঁ বুঝো, কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? হ্যাঁ এ সোনামাকে দেখো কি অবস্থা, দেখো তুমি। উকি মারো দেখো, উকি মারো দেখো কি করে, দেখো দেখো কি করে, জল নিয়ে খেলা করতেছে। দেখো জল নিয়ে খেলা করতেছে, দেখো। তুমি কিছু বলবো না? মারো মারো মারো, আমি বলছি মারো 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 মারো। চান করছিস, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, বেশি করতে হবে না, ঠান্ডা লেগে যাবে। দেখি জামাটাও খোলেনি, ভগবান। দেখো অবস্থা দেখো, বেশি করতে হবে না। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার রান্না হয়ে গেছে? আরে যাচ্ছি দাঁড়াও। কি দাঁড়াও, কটা বাজে দেখেছো তুমি? হ্যাঁ কি মশলা হয়েছে? বাটা হয়ে গেছে? মশলা আমরা বাটতে, তুমি একটু বাটা দেবে না? কি হচ্ছে? বাটা দেবে না? তোমার কাজ তুমি শালা করেছে, ঘোড়া, আমি চা এখন ঘোড়া চান করছি, দেখে পুজো ঘোড়া করবো। হয়ে যাও নাকি? হ্যাঁ আর না বাবা, চলো 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 চলো, ঠান্ডা লেগে যাবে, এমনি আমি ঠান্ডায় মরছি। চলো চলো, নেমে উপরে ওঠ। এ কত আলু কাটছো তুমি? কার যোগ্যে দেবে? আরে দুবেলায় খাবো তো, আর রাতে রুটি করবো, রুটিতে আলু লাগে। এইয়া দিয়ে রাত্রে রুটি এইয়া খাবো?
ইমা মাংস দিয়ে রুটি খাবে মানে? মেয়ে এখন মাংস খাবো, রাত্রি মাংস খাবো? একবেলা এই 700 না কত মাংস নিয়েছিস? কতটা? যাই আনি। হ্যাঁ তাহলে একবেলা খেয়ে নিবি। তো একবেলা এদের রেখে দেবে ফ্রিজে। হ্যাঁ ফ্রিজে রেখে দেবে। রাতে কি করবি? খাসির মাংস? বাবা মুরগির মাংস জুটতেছে না, আবার খাসির মাংস জুটে। তাহলে অত পয়সা আমার নাই। ঠিক আছে, আরে তাড়াতাড়ি করো, টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, বিয়ে করার জ্বালাটা বুঝছো? আমার মতন কারা কারা আছে এরকম একটু বলতে পারবে? আগে জানলে। দেখলাম তোমরা মানুষ, তোমরা ব্যাটা ছেলে সত্যি। হ্যাঁ এটা করতে বসেছো, তারপরে বন্ধুরা করতেছো, এটাও ক্যামেরা করতেছো। আমি সবাইকে দেখাবো তুমি আমাদের কি করো, কি কি করাও, তাই? বুঝছো? আর এটা মশলা বাটা ছিড়ি তোমার? এই প্যান্ট জামা পরে ঠ্যাং লেচিয়ে এইভাবে রান্না করে? কি হয়েছে? জামা প্যান্ট পরবো না তাহলে কি? জামা প্যান্ট খুলে করবো নাকি? ওখানে যে চেদ্রিয়ে বসে গেছে, এগুলো কাচবে কে? কাচবে কি? প্যান্টটা যে কি করতেছে এটা এসবের মধ্যে বসে গেছো। তোমার এই সিলনোটা এরকম করে বাড়বো, বুঝছো? কেন, কেমন লাগছে? কেমন লাগছে? মজা হচ্ছে? আমার তো ভালোই লাগছে। কেমন লাগছে বলো? বুঝছো বুঝছো বুঝছো? কি হলো? বলছি কি, একটা একটা মিক্সার কিনতে হবে, বুঝছো? কেন? কেন কি হবে মিক্সার দিয়ে? শিলনোড়া থাকতে? না আমার তো ভালো লাগে, তোমার কষ্ট হয়তো। তোমার ভালো লাগে, আমারও ভালো লাগে। ভালো লাগে তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি তুমি তো বেটে একদিন দেবে রোজ করবো। রোজ, তুমি তো দাও বেটে। আমি তো একদিন করবো, বলো? তুমি একদিন করো? তোমার খবর আছে, বুঝছো? খবর আছে? কেন শিলে বেটে খুব কষ্ট হয়ে যাবে? মিক্সি তোমার একদম সিলে বাড়লে দেখো, এই দেখো, দিকে যাও দিকে যাও, সিলে বাড়লি না, এই দেখো মশলাটা টেস্ট হয়, বুঝছো? মশলাটা টেস্ট হয়, আর এটা ইয়ে হয় ভালো। আর মিক্সি তো মশলাটা কেটে কেটে যায় তো, বুঝছো? হয়ে গেছে, তোমার হয়ে গেছে, পুজো দেওয়া হয়েছে। কে না, তুমি তো ডাকছো, আর মাথা আমি মশলাটা করে দিই, তুমি খুন্তিটা নাড়াও। খুন্তি ফুন্তি চুন্তি সব নাড়াবি তুই। একই আমার কোনো মাংসের কোনো দায়িত্ব নেই। একই এ কি আবার? সব দায়িত্ব তোর। আর পেঁয়াজ অল্প বাটবে আর গোটা রাখবে বেশি। এখন একদিন করে বাবা বুঝতে পারছে ছাড়া। তোমার খবর আছে, বুঝছো? খবর আছে, তোমার খবর আছে, তোমার খবর আছে, বুঝছো? ক্যামেরাটা অন করে ফালতু কথা বলবি না, তোকে বলে দিলাম। যে মুখ পাচিয়ে লাথি মারবো, দেখবি খবর বেরিয়ে যাবে পড়তে একদম। তুমি আমার এরকম জ্বালাও তো, আমার এরকম কষ্ট দিচ্ছ তো। বাবা এটা কষ্ট, এটাকে জ্বালানো বলে? তাহলে তুমিও তার মানে আমাকে জ্বালাও, রোজ রোজ যে আমি করি, তাহলে আমিও জ্বালাই। তুমি আমায় এরকম করো তো, দেখবে আমি সত্যি সত্যি এখন এখন বিয়া করে নিয়ে আসবো, তখন বুঝতে পারবা। কোথায় নিয়ে আসবি? হ্যাঁ, কোথায় নিয়ে আসবি? বাড়িতে নিয়ে আসবো। কোন বাড়িতে? তোর আবার বাড়ি আছে নাকি? এটা কি বাড়ি নাকি? তোর বাড়ি? কার বাড়ি? তোর বাড়ি? আমার বাড়ি না। দিমাগ খাস নাই বলে দিলাম। অর্ধেকটা তোমার ওখানে পার্টিশন দিয়ে দেবো, অর্ধেকটা তোমার আর অর্ধেকটা পোষারটা আমার। যা না দেখি কে বিয়ে করে আসে তো, আমি তো বেঁচে যাবো তাহলে তোর হাত থেকে। আমার লেজ তো ছাড়তে পারবো না।
আরে পুজো পুজো এ পুজো, আরে কই তুমি তো আরে 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 চোখ জ্বলে যাচ্ছে গো। কি করবো? এরকম রোজই আমি জ্বলি। তুই একদিন জ্বলছিস তো কি হয়েছে? তোমাকে এত পেঁয়াজ বাটতে মানা করেছি না? রাখো এটা, রেখে তুলে রাখো, তোলো। অত বাটবে না, মাংস কাদা কাদা হবে। তুমি যখন পারো তুমি করতে পারতেছো না। কেমন লাগছে গো সোনা? ও আরে আমি বাড়বো কিছু না, আমাদের এমনি চোখ জ্বালা করতেছে, আমি না বাড়তে পারলে আরো ভালো। কেমন লাগছে সোনা? নাকের জলে, চোখের জলে, জিভ জলে হয়ে যাচ্ছে। কেমন লাগছে? আরে পেঁয়াজ বাটা লাগে, এমনি এর মধ্যে দিয়ে দেবা, গোটা গোটা দিয়ে দেবা। হ্যাঁ, রসের খাবার আর গোটা গোটা দিয়ে দেওয়া, তাই না? আচ্ছা তা হ্যাঁ। পুচু পুচু করার কি হয়েছে গো? আমি কি কাজ বাজ করবো না? কি কাজ করতে? আসো না, এবার আসো না, আমি একটু পুজো বসো। দিচ্ছি। হয় নাই এখন। আমি ভাবলাম আজ বউয়ের হাতে রান্না জমিয়ে কবজি ডুবাই খাবো। আমি সর্বস্ব কাজ করে নিয়েছি, তোমাকে একটা দায়িত্ব দিয়েছি শুধু মাংসটা করার। চুপচাপ মুখ বুজা করো। কোথায় কাজ করছো তুমি সকাল থেকে? এই তো, কি কাজ করছো এই তো, তুমি? এই জ্বরটা নিয়েও আমি কাঁচা কুচি ঘর বাড়ি গুছানো সব করলাম। ওই তো কটা জামা প্যান্ট কাটছো আর বিছানা তুলছো, এই তো, রান্না আর হবে। মাংস ধুয়ে আলু ফালু কেটে মশলা কেটে সব কিছু করে তারপর দিয়েছি। তারপরে এত ফেচানি কেন রে? যাও যাও যাও, তোমার অত বলতে পারে না, যাও, খবর আছে না তোমার, যাও, দেখছিস আমি পারি কি না। আর একখানে নিয়ে আসতেই হবে না, হবে না, নিয়ে আসতে হবে, তোমার সতীন নিয়ে আসতে হবে একখান, বুঝছো? হ্যাঁ আমি থাকলে তো হ্যাঁ, সতীনের দরকার কি আছে? তোমার হাতে হাতে কাজ করে দেবে, ভালো না? তুই আনবি, আমি চলে হ্যাঁ, যাবো। দেখবো কার সাথে তুই ঝগড়া তোমার বোনটারে তোমার বিনটারে ভাই বিয়ে দিয়ে দিচ্ছ আমি থাকতে। তোর জানি তো, তোর ওর প্রতি একখানা ইন্টারেস্ট আছে, আমার সন্দেহ হয়, বুঝছিস? বোনটারে আমি থাকতে বিয়ে দিয়ে দিচ্ছ, ঠিক গো? এবার একটা মিক্সি কিনতেই হবে, এবার বুঝতে পারছি, বুঝছো? এবার একটা মিক্সি কিনতেই হবে। কিছু বলি নাই, বুঝো, কিছু বলি নাই, তুমি কাজ করো, বুঝছো? হ্যাঁ, কিছু বলতেছ? হ্যাঁ, শোনা যাচ্ছে না তো। একটা কথা আছে। হুম, অনেকেই আছে কি বলতো, ধর আমাকে নাচতে কুচতে সবকিছু করতে দেখছে তো, হুম, কিন্তু অপর পৃষ্ঠের মানুষ ভাবে কি বলতো, যে ও তো দিব্যি আছে, হেভি ভালো আছে, হেভি সুখে আছে। তার মানে বুঝলাম না এই কিন্তু কথাটা। যে যার যখন সেটা রিয়েল মানে তার সাথে হয় তখন সে সেটা রিয়েলাইজ করে। এবার কথাটা বুঝে নে আমি কেন বললাম। ঠোকো ঠোকো, তোমারই শোনায়, তুমি ঠোকো। সর্দি লেগে গেল গো।
আমাকে রান্না করতে দিয়ে দেখো কি কেটে কি করছে দেখো, তোমার দেখো আমাকে এদিকে রান্না করতে দিয়েছে। কি হচ্ছে বুঝো? ওখানে ওরকম হনুমানের মতন বসে আছো কিসের জন্য? হনুমান এরকম করে বসে? তো হনুমান ওরকম ভাবে বসে না। এরকম ভাবে বসে? তা কি করতেছো তুমি? তুমি ভালো জানবে। কারণ আমার তুমি রান্না তো করতে এখন- দিয়ে তুমি এখানে বসে বসে ফোন ঘাটতেছো, আর এটা প্লাস্টিকে কি খাচ্ছ দেখি, কি খাচ্ছ এটা? সব দিকে নজর। কি খাচ্ছ আমি তাই বলতেছি, আমার এটা দাও, এটা দাও আমার। খা বাল। এ কি এরম ভাবে দিচ্ছ কেন জন্য? একটুখানি খেতে মানে খেতে বসেছি তাও নজর চলে আসে। কি খাচ্ছ কেন দেখি? এ এটা ঠাকুরের প্রসাদ, তুমি জানো না? হ্যাঁ, তা আমার একটা দাও খাই। দেখ না নোংরা হাতে কেন হাত দিয়ে দিল। হাত ধোয়া লাগে না, কিছু লাগে না। খাঙ্গা করে লাগিয়েছো ভালো করে, বুঝছো? নাক পুরো শুশু শুশু। আমার বাড়াবাড়ি হোক না, তোমার খবর আছে, দেখ না পড়ে যাবো। খবর আছে তোমার। আমার রান্না করতে দে, তুমি এখানে মজা নিচ্ছ বসে বসে। হ্যাঁ কটা বাজে আমি কটায় খাবো সেটাই দেখবো। হ্যাঁ ফাজলামো পারবে না।